নববর্ষ সকলকে। এইটা আমি আর রিমি রেডি হয়ে বেরিয়েছি। আজকে আমাদের একটা গার্লস আউটিং আছে, মানে আমরা মেয়েরা এখন লাঞ্চে যাব আর একটু ঘুরবো। এখন আমি আর রিমি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে অদিতিকে আনতে যাচ্ছি, কারণ মহারানী না, আমরা না গেলেও আসে না। এটা হচ্ছে রিমির লুক আর এটা হচ্ছে আমার। যেমনটা বলেছিলাম অতিথিদের বাড়ি পৌঁছেও তো দেখিও তখনও রেডি হচ্ছে। তারপর তিনজন মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। আর সেদিন আমরা লিটারেলি দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। ট্রেন থেকে নেমেই টোটো করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মা প্রসন্নময়ী কালী মন্দিরে, যেটা ছিল গোবরডাঙ্গায়। তোমরাও মন্দির আর মায়ের দর্শন করে নাও, তাহলেই বুঝতে পারবে কেন এই মন্দিরের নাম প্রসন্নময়ী। এখানে প্রত্যেকটা ছোট ছোট ঘরে একটা করে শিবলিঙ্গ ছিল। চলো তোমরা মায়ের মুখটাও দেখে নাও। প্রায় আমরা অনেকক্ষণই মন্দিরে ছিলাম, আমরা অনেক ফটো ভিডিও করে তারপর ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম পাশেই একটা রাজবাড়ি ছিল ওখানেই যাব, কিন্তু রাজবাড়িটা বন্ধ ছিল। তাই সেখান থেকে বেরিয়ে আমরা একটু ঠান্ডা ঠান্ডা লেবুর জল আর অয়তি মালাই খেয়েছিল, তো সেটা খেয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ওখানেরই কাছের একটা রেস্টুরেন্টে, যেটার নাম হইচই। সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিলাম। আমরা সেদিন অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, নান আর চিকেন কষা। সেদিন যেহেতু নববর্ষ ছিল তাই ওদের অনেক আইটেমই ছিল না, আমরা যেটাই বলছিলাম সেটাই ওরা বলছিল হবে না। তারপর অনেক কথাবার্তা বলার পর এগুলোই আমরা লাস্টলি ডিসাইড করলাম। তারপর সেখান থেকে খেয়ে আমরা পাশেই একটা মাঠে বসে আবারও আইসক্রিমের সাথে তিনজন মিলে অনেক আড্ডা দিয়েছি আর গল্প করেছি। আর বিশ্বাস করো সারাদিনের মধ্যে এই মুহূর্তটাই আমাদের কাছে বেস্ট মুহূর্ত ছিল। গল্প করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। সন্ধ্যাবেলা রামজি আর হনুমানজির দর্শন করে আমরা চলে গেলাম স্টেশনে পৌঁছাতেই তো ট্রেন চলে আসলো। ট্রেনে করে আমরা যে যার বাড়ি। তো আমাদের নববর্ষ তো এরকম কাটলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসুন নতুন নতুন ভিডিও আর নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।